আজকে রমজান মাসের ৮ তারিখ বৃহস্পতিবার। আসমানের রহমতের দরজা আল্লাহ খুলে দিয়েছে। আজকে বৃহস্পতিবারের এই আমলটি করে আল্লাহর কাছে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ কবুল করবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে। আল্লাহু আকবার। আজকে বৃহস্পতিবার ৮ রমজানের দিন এবং রাত। যখনই আপনি ভিডিওটি দেখছেন, নবীজির শেখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে যদি শুধুমাত্র 10 বার পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আজকে ৮ রমজানের দিন এবং রাত যখনই পাঠ করবেন আল্লাহ বলে দিবেন, ও আমার গুনাহগার বান্দা বান্দি, তোদের জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। এই দোয়াটি আজকে ৮ রমজানের দিন এবং রাত পাঠ করার কারণে। আল্লাহু আকবার। এই দোয়াটি এত শক্তিশালী, এত পাওয়ারফুল, পাঠ করার সঙ্গে সঙ্গে আজকে ৮ রমজানের দিন আল্লাহর আরশে আজিমের মধ্যে চলে যাবে। তাই অবশ্যই দোয়াটি পাঠ করবেন। পাঠ করবেন না কেন? এই রমজান মাস তো এসেছে আপনার জীবনের সমস্ত গুনাহের অধ্যায়গুলো মুছে ফেলার জন্যে। নবীজি বলেছেন ধ্বংস হবে ওই সমস্ত মানুষ যারা রমজান মাস পাইল, তাদের গুনাহগুলো ক্ষমা করাইতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাবে। ফেরেশতা বললেন আমিন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নবীজি বদদোয়া করেছেন তাদের জন্য যারা রমজান পেয়েও আল্লাহর কাছে তাদের গুনাহগুলো ক্ষমা করাইতে পারলো না। জীবনে এই চোখ দিয়ে কত গুনাহ করেছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকে গান বাজনা দেখে দেখে গুনাহের দিকে তাকিয়ে তাকিয়ে আপনার চোখের মধ্যে গুনাহের ঝংকার পড়ে গিয়েছে। আজকে বৃহস্পতিবারের এই আমলে, ৮ রমজানের এই আমলে আপনার জীবনের চোখের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহ করেছেন, গুনাহের কথা শুনেছেন এবং গান বাজনা গুনাহের যত নোংরা কথাবার্তা শুনেছিলেন, আপনার কানের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন, মিথ্যা কথা, চুগলখুরি, হারাম কথা, নিষিদ্ধ কথা যত এই মুখ দিয়ে বলেছেন, আজকে বৃহস্পতিবার ৮ রমজানের দিন আল্লাহ আপনার মুখের গুনাহগুলোকেও ক্ষমা করে দিবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনার গুনাহ করেছেন, অনেক গুনাহ হয়েছে, আজকে বৃহস্পতিবারে অন্তরের সমস্ত গুনাহগুলোকেও ক্ষমা করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ থাকে, আজকে ৮ রমজানের আমলে আল্লাহ আপনার গুনাহগুলো ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। ওযু ছাড়াও এই দোয়াটি আপনি পাঠ করতে পারেন। আমি শব্দে শব্দে আপনাদেরকে পাঠ করিয়ে দেব দোয়াটি। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, চতুর্দিক থেকে অভাব শুধু আসতেই থাকে, বিপদ আপদ বালা মুসিবতে সব টাকা পয়সাগুলো শেষ হয়ে যায়, ধনী হতে পারছেন না, রিজিকের সমস্যা, আপনারা যদি ছোট্ট একটি নবীজির শেখানো রিজিক পাওয়ার, ধন সম্পদ আসার, রিজিকের বাধাগুলো কেটে যাওয়ার জন্যে দোয়াটি পাঠ করতে পারেন, তাহলে নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, অভাবকে দূর করবে, চতুর্দিক থেকে আল্লাহ রিজিক আসা সহজ করে দিবে। এই দোয়াটি পড়েই সাহাবায়ে কেরামরা ধনী হয়েছে, নবীজি শিখিয়ে দিয়েছিল। এবং যারা আপনাদের পরিবার সংসারে ইনকাম করে, কাজকর্ম করে
সবার ইনকামের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে, তাদের স্বাস্থ্যকেও আল্লাহ ভালো রাখবে। দোয়াটি পাঠ করবেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেকে আছে বলে হুজুর আল্লাহর কাছে অনেক চেয়েছে কিন্তু পাই না, মনের অনেক আশা আকাঙ্ক্ষা আছে কিন্তু পূরণ হয় না। আচ্ছা, এমন কোন দোয়া আছে যেই দোয়া পড়লে আল্লাহ দোয়া কবুল করবে, মনের আশা পূরণ করবে? অনেকে আপনারা বলে থাকেন। আজকে বৃহস্পতিবার, বলছি 8 রমজানের দিন, এমন একটি দোয়া আছে নবীজি শিখিয়ে দিয়েছেন। ওই দোয়াটি যদি আপনি পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইতে পারেন, নবীজি আল্লাহর কসম করে ওয়াদা করে বলেছেন আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশা পূরণ হবে। নবীজির একজন সাহাবী এই দোয়াটি পাঠ করেছিল, নবীজি শুনে তখন বলেছিল এটাই হচ্ছে ইসমে আজম দোয়া। এই দোয়া পড়ে আল্লাহর কাছে যা চাওয়া হয় তাই আল্লাহ খুশি হয়ে দিয়ে দেয়। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকে 8 রমজানের দিনের এই আমলটি, বৃহস্পতিবারের আজকের এই আমলটি মনোযোগ সহকারে করবেন। জীবনে অনেক গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, নফসের উপরে জুলুম করেছেন। জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে সর্বপ্রথম নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন। এই রমজান মাস হচ্ছে গুনাহ মাফের মাস। এই রমজান মাস হচ্ছে আল্লাহর রহমতের মাস। আজকে 8 রমজানের দিন, বৃহস্পতিবার, আসমানের সব রহমতের দরজা আল্লাহ খুলে দিয়েছে। আজকে বৃহস্পতিবার আসমানের দরজা খুলে দিয়েছি কারণ আপনার আমল নামাটা আল্লাহর সামনে আজকে বৃহস্পতিবারে উপস্থাপন করা হবে। নবীজি আজকে বৃহস্পতিবারে আপনার আমলটা দেখবে, আপনি কতটুকু আমল করেছেন এই মাহে রমজানের মধ্যে। আর গুনাহের কাজের মধ্যে লিপ্ত হবেন না, আর কখনো নামাজকে ছেড়ে দিবেন না, আর কখনো গান বাজনা শুনবেন না। নবীজি এই বৃহস্পতিবারে রোজা রাখতেন, নফল রোজা রমজানের পরে। সাহাবাই কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, আপনি বৃহস্পতিবারে রোজা রাখেন কেন? রমজানের পরে নফল রোজা কেন রাখেন? নবীজি বললেন, রে আমার সাহাবাই কেরামরা, শোনো 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 রে, বৃহস্পতিবার এমন দিন এবং সোমবার এমন দিন, সপ্তাহের মধ্যে 2টি দিন আল্লাহর আরশে আজিমের দরজা, আল্লাহ রহমতের দরজা খোলা রাখে। আল্লাহর সামনে পৃথিবীর যত আল্লাহর বান্দা বান্দি দুনিয়ার মধ্যে আছে, সবার আমল নামাটা আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন সবার আমল নামাটা দেখে। নবীজি বলেছেন, আমার মন চাই আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার আমল নামাটার দিকে তাকাবে, আমার আল্লাহ তখন আমাকে রোজা অবস্থায় দেখবে। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমি বৃহস্পতিবারে এবং সোমবারে সপ্তাহের মধ্যে 2টা রোজা রাখি। আল্লাহু আকবার। এবং নবীজি বলেছেন, রে সাহাবায়ে কেরামরা, শোনো 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 রে, এই বৃহস্পতিবার আল্লাহর কাছে যদি কোনো গুনাহগার বান্দা বান্দি ক্ষমা চায়, মাপ চায়, আল্লাহ তাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। এত ফজিলতপূর্ণ দিন বৃহস্পতিবার। আবারও পবিত্র মাহে রমজান, আসমানের সব রহমতের দরজা আল্লাহ খুলে দিয়েছে। আজকে আপনি নিষ্পাপ হয়ে যাবেন দোয়াটি পড়ে। সর্বপ্রথম
জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে দোয়াটি পাঠ করবেন। কিন্তু প্রথমে আপনি বলতে হবে আল্লাহর কাছে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো ভুল করব না, গুনাহ করব না। আল্লাহর কাছে এই কথাটা আপনি বলে তারপরে আপনি দোয়াটি পাঠ করতে হবে। আর এটাই হচ্ছে তাওবাতুন নাসুহা। আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহের অধ্যায়গুলো মুছে ফেলি, নিষ্পাপ হয়ে যাই পড়ুন আমার সঙ্গে এবং মন থেকে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না, তুমি ক্ষমা করে দাও, নিষ্পাপ করে দাও। চলুন এক্ষুনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। তার পূর্বে আপনি এই ছোট দুরূদ শরীফটা পড়ুন 10 বার, কারণ দুরূদ ব্যতীত আপনার দোয়া আসমানের মধ্যে পৌঁছবে না। পড়ুন, তারপরে আমরা গুনাহ মাফের দোয়াটি পড়ব। 10 বার দুরূদ শরীফ পাঠ করলে রমজানের বাহিরেই কেমন সওয়াব শুনুন। রমজান মাসে 70 গুণ আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবে। রমজানের বাহিরে 10 গুণ বৃদ্ধি করে দিলে, 10 বার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন 10টি রহমত আপনার উপরে নাজিল করবে। একবার পড়লে 10 বার, আর 10 বার পড়লে 100 বার, 100টা রহমত আল্লাহ নাজিল করবে। 100টা গুনাহকে আল্লাহ কেটে দিবে, 100টা নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। চলুন এক্ষুনি পাঠ করেছি, নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দর করে 10 বার দরুদ শরীফটি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের জীবনে অনেক গুনাহ আছে, অন্যায় করেছেন, নবীজির শেখানো দোয়াটি এখনই আমরা পাঠ করব। আপনি আবারও বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমার সঙ্গে দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। তারপরে দোয়াটি পড়ুন, রব্বি গফিরলি, রব্বি গফিরলি, রব্বি গফিরলি, রব্বি গফিরলি, রব্বি গফিরলি, রব্বি গফিরলি, রব্বি গফিরলি। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, নবীজির শেখানো দোয়াটি পড়ুন। আল্লাহ সমস্ত অভাব অনটনগুলোকে দূর করে
করে দিবে, রিজিক দিবে, ধন সম্পদ দিবে। আমার সঙ্গে দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, নবীজির শিখানো দোয়াটি পড়ুন। তারপর আমরা একসঙ্গে আল্লাহর কাছে মোনাজাত করে আপনাদের সবার জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব। একসাথে দরুদ শরীফটা পড়ুন, দোয়াটা পড়ুন, তারপরে দরুদ শরীফটা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, আমরা দোয়া পড়ব, মুনাজাত করব। দুরূদ শরীফটি পড়ার পর পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করুন, কি চাওয়ার আছে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام। আয় আল্লাহ রব্বুল আলামিন, আজকে পবিত্র মাহে রমজানের 8 রমজান চলছে, 8 রোজা চলছে, বৃহস্পতিবার। আজকে তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আমলটি করেছে বৃহস্পতিবারের, ও আল্লাহ আমলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছে তোমার বান্দা বান্দিরা পবিত্র মাহে রমজান মাসের মধ্যে না ক্ষমা করলে, ও আল্লাহ আমরা ধ্বংস হয়ে যাব, আমরা হালাক বরবাদ হয়ে যাব। তোমার কাছে ফরিয়াদ, আল্লাহ তোমার বান্দা বান্দীদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমরা জীবনে আর কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো পাপের কাজের দিকে যাব না। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ,
তোমার বান্দা বান্দিরা আজকে বৃহস্পতিবারের এই আমলের কারণে তাদের জীবনটাকে সুন্দর করে দাও। আয় আল্লাহ, যাকে আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে তোমার বিশ্ব নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও। নবীজির যত সাহাবাই কেরাম, তাবেঈন, তাবেঈন, আইন মিন মুজদাইন, খোলাফায়ে রাশিদিন, সালফে সালেহিন, পীর গাউস কুতুব, আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, ও আল্লাহ, যারা অভাব অনটনের মধ্যে আছে, ঋণগ্রস্ত আছে, বিপদের মধ্যে, বালা মুসিবতের মধ্যে পড়ে আছে, ও আল্লাহ, তাদের ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, বালা মুসিবত, দুঃখ কষ্টগুলো দূর করে দাও। আয় আল্লাহ, যারা ইনকাম করে তাদের সবার ইনকামের মধ্যে, ঘরের মধ্যে তুমি বরকত দাও, চতুর্দিক থেকে অভাব অনটন তুমি দূর করে দাও। আয় আল্লাহ, তাদেরকে তুমি ধনী বানিয়ে দাও, রিজিকের সমস্ত বাধাগুলো তুমি কেটে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, মনের মধ্যে অনেক আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ আমি তো জানি না কি আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ যার মনের মধ্যে যেই স্বপ্ন, যার মনের মধ্যে যেই আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ, পবিত্র মাহে রমজান মাস চলছে, রহমতের মাস, বরকতের মাস, যাদের পরিবার সংসারের মধ্যে অশান্তি, দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা আছে, কত কষ্টে মহিলা মা বোনেরা সংসার করছে, আল্লাহ সেই দুঃখ কষ্ট, বালা মুসিবত, বিপদ আপদ গুলো আল্লাহ তুমি দূর করে দিও। আল্লাহ আমাদের সকলকে পবিত্র মাহে রমজানের রহমত, বরকত, মাগফিরাত দান করো। আল্লাহ যতটুকু ইবাদত করেছি রমজান মাসে কবুল করো, সামনের দিনগুলোতে সুন্দর করে ইবাদত করার, নামাজ পড়ার, তারাবি নামাজ পড়ার, রোজা রাখার তৌফিক সুন্দর করে দান করে দাও। নবীজির উসিলাকে দোয়া কবুল করো। আখিরি তামান্না ওয়া জাইল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, যারা আজকে বৃহস্পতিবারের ৮ রমজানের আমলটি করেছেন, ও আল্লাহ, তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনের গুনাহগুলো ক্ষমা করো, জীবনকে সুন্দর করো, ধনী বানাও। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।